সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল চোর গভীর রাতে পুরনো ঢাকার বিভিন্ন গলিতে থাকা বাসায় প্রবেশ করে। রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে চোর চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের ডিসি জানান, ঈদের সময় ফাঁকা বাসায় চুরি করত চক্রটি। চুরি করা স্বর্ণালংকার তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করত তারা। মহিম মিজানের প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল চোর গভীর রাতে পুরনো ঢাকার বিভিন্ন গলিতে থাকা বাসায় প্রবেশ করে, পরে বাসার কয়েকটি মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। ঈদ শেষে বাড়ি ফিরে যখন বাড়ির কর্মকর্তা দেখেন সর্বস্ব লুট হয়ে গেছে, তখন আইনের আশ্রয় নেন। তদন্তে নামে লালবাগ পুলিশের কয়েকটি দল। পুলিশ জানায়, পূর্ব ইসলামবাগের বাসিন্দা হাফিজুল ইসলাম ঈদ শেষে চকবাজার এলাকায় বাড়ি ফিরে দেখেন তার বাসার মূল গেটের হ্যাজবোল্টের লক ভাঙা। পরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে দেখেন সকল রুমই লণ্ডভণ্ড। ওরা এটা চুরি করে যে ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করেছে, সেই ব্যবসায়ীর কাছ থেকে আমরা তো চোরাই স্বর্ণ উদ্ধার করেছি তাদের দেখানো মতেই, এবং তাকে আমরা গ্রেপ্তারও করেছি। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে জেলে থাকার পর ঈদের আগে জামিনে বের হয়ে তাদেরই নারী চক্রের সদস্য হ্যাপির বাসায় চুরির পরিকল্পনা করে আসামিরা। তাদের টার্গেট নগদ টাকা ও স্বর্ণালংকার। হ্যাপি যে তার বাসায় বসে চুরির পরিকল্পনাগুলো করা হয়, সে ইয়াবা আসক্ত। মূলত তার চুরি করার পর তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয়, কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করে, এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেখি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে। মামলার আসামি মামুনের বিরুদ্ধে 22টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা।